তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। वो कहा था मुझे मालूम नहीं, लेकिन उनको मैंने फोन किया। যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। पॉलिटिकल मर्डर इसी धरती पे हुआ है। গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। চন্দ্রনাথ রথকাণ্ডে তোলপাড় রাজনৈতিক মহল। এই ঘটনায় মাস্টারমাইন্ড কে, উত্তর খুঁজছেন সকলে। তখন একই বলে বসলেন শুভেন্দু অধিকারী, তার জন্যেই নাকি নির্মম ঘটনা ঘটল তারই পিয়ে চন্দ্রনাথের সঙ্গে। নিজের পিয়ের মৃত্যুর জন্য দায়ী তিনি নিজেই। বঙ্গের তপ্ত আবহে ঠিক কি বিস্ফোরক মন্তব্য করে বসলেন শুভেন্দু। চন্দ্রনাথের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার আগে ও পরে কোথা থেকে কার কাছে ফোন এসেছিল, কার সঙ্গে ফোনে কথা বলাকালীন চন্দ্রনাথকে লক্ষ্য করে চলেছিল গুলি, সবটাই এলো প্রকাশ্যে। ঘটনার সময় কোথা থেকে বাইক আরোহী দুষ্কৃতীরা পিছু নিয়েছিল চন্দ্রনাথের গাড়ির। রাজ্যে পালাবদল ঘটেছে, বিজেপির জয় জয়কার। তারই মাঝে নির্মমভাবে জীবন শেষ হল শুভেন্দু অধিকারীর পিয়ের। চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডের মূল সাক্ষী এবং ঘটনার কেন্দ্রস্থলে থাকা বুদ্ধদেব বেরা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে অপারেশন থিয়েটার পর্যন্ত পৌঁছাতে বুদ্ধদেব বাবুর শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। তার শরীর থেকে মোট 3টি গুলি বের করা সম্ভব হয়েছে। তবে এই অস্ত্রোপচার সফল হলেও চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ গভীর। ইতিমধ্যেই সিসি ক্যামেরার বেশ কয়েকটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। একটি ফুটেজে দেখা যায় খুনের ঘটনার আগে চন্দ্রনাথের গাড়ি যাচ্ছে, কিছুটা তফাতে থেকে পিছনে বাইক নিয়ে যাচ্ছেন দুই যুবক। বুধবার রাত 10:15 নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় আটকানো হয় চন্দ্রনাথের গাড়ি। আচমকাই পিছন থেকে এসে চন্দ্রনাথের গাড়ির আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে 4 চাকার গাড়ি। ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট এবং ইঞ্জিন নম্বর ভুয়ো বলে উঠে আসছে প্রাথমিক তদন্তে। গাড়িটি শিলিগুড়ির আরটিওতে নথিভুক্ত রয়েছে। গাড়িটি শিলিগুড়িতেই রয়েছে। গাড়ির নম্বর প্লেট নকল করে খুনের ঘটনা ঘটানো হয়েছে। এই হামলার পেছনে কারা রয়েছে এবং কেন চন্দ্রনাথ রথকে টার্গেট করা হলো, সেই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রবিন্দুতে। তদন্তকারীদের একাংশের মতে গোটা ঘটনায় গভীর ষড়যন্ত্রের ছাপ রয়েছে। হামলাকারীরা আগে থেকেই রুট এবং গাড়ির অবস্থান সম্পর্কে ওয়াকিবহল ছিল বলেও অনুমান করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে চন্দ্রনাথের গাড়িতে ছিলেন মোট 3 জন। চালকের পাশেই ছিলেন চন্দ্রনাথ, সেই কারণেই চালক বুদ্ধদেবের গায়েও গুলি লাগে। অন্যদিকে গাড়িতে থাকা তৃতীয় ব্যক্তি মিন্টুর শরীরে কোনো আঘাত লাগেনি। তদন্তকারীদের অনুমান আত্মাতৈরা শুধুমাত্র চন্দ্রনাথ রথকে লক্ষ্য করেই হামলা চালায়। বুধবার রাত 10টার পর চন্দ্রনাথের সঙ্গে ফোনে কথা বলছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ফোনটা শঙ্কর ঘোষই করেছিলেন। শঙ্কর ঘোষ বলেন, হঠাৎ চন্দ্রের কথা জড়িয়ে যায়। সঙ্গে 2-3টে গলা শুনতে পাচ্ছিলেন। তিনি জানতে চান, চন্দ্র, তোমার কি শরীর ঠিক আছে নাকি খারাপ লাগছে? কিন্তু কোনো সাড়া পাননি। देखिए, बंगाल पॉलिटिक्स आफ्टर इंडिपेंडेंस हमें लगता है सबसे ज़्यादा खून, पॉलिटिकल मर्डर इसी धरती पे हुआ है। एंड नाउ इट्स बिकमिंग अ कल्चर ऑफ बंगाल पॉलिटिक्स व्हाट वी वांट टू चेंज। तो 5 साल मैं एमएलए रहा, तो उनके साथ एमएलए होने के बाद ही परिचय हुआ। तो सभी के साथ एक जेलिंग तो हो जाता है, बॉन्डिंग, एक साथ में काम करना। तो हर प्रोग्राम मैं और वो ऐसे बनाता रहता था। कल भी मेरे से वही बात हो रहा था। मैं भी कन्वेंशन सेंटर से हॉस्टल जा रहा था। वो कहा था मुझे मालूम नहीं, लेकिन उनको मैंने फ़ोन किया, वो भी मेरे को फ़ोन किया। तो पहले कनेक्ट नहीं हुआ, फिर हम लोग शायद 10 बजे मोबाइल में है, तो उसी समय हम लोग बात कर रहा था। तो इन बिटवीन द कॉन्वर्सेशन मैंने 2-3 आवाज़ सुनी, लेकिन वो आदमी लोगों का आवाज़, कोई बुलेट या इस तरह की कुछ आवाज़ नहीं। तो मैंने सोचा कि क्रॉस कनेक्शन, फिर सोचा क्रॉस कनेक्शन नहीं है, क्या हो रहा है, शायद उनका कुछ हुआ है।
तो मैंने फिर फ़ोन किया, रिसीव नहीं, फ़ोन मैंने काट दिया, फिर फ़ोन किया, रिसीव नहीं किया, फिर मैंने मैसेज किया कि तोर की शरीर खराब हो गए, वो भी रिप्लाई नहीं आया। फिर मैंने फ़ोन किया, तब एक आदमी, फर्स्ट टाइम या सेकेंड टाइम, ही पिक्ड अप माई फ़ोन एंड टोल्ड मी कि चंदू को गोली मार दिया गया। तो इट वॉज क्वाइट शॉकिंग एट दैट मोमेंट। मैं तो कलकत्ता नहीं रहता हूँ, मैं सिलीगुड़ी से रहता हूँ, तो मैं तब उल्टाडांगा से हॉस्टल जा रहा था। मैंने लोकेशन पूछ लिया और शुभेंदुदा सोमिकदा को देन एंड देन मैंने इन्फॉर्म कर दिया गाड़ी से। किसी को कुछ पता भी नहीं था और मुझे पता भी नहीं ऐसा हुआ। वेरी अनफॉर्चुनेट। और हम लोगों के लिए बहुत बड़ी चीज़ है कि हम लोग 5 साल एक साथ में जिस सरकार को उखाड़ फेंकने के लिए हम लोग लड़ाई किया, तो जब हम लोग इसमें कामयाब हुआ तब इस तरह की एक घटना। কার নির্দেশে এই হামলা, কেনই বা চন্দ্রনাথ রথকে টার্গেট করা হলো, সেই উত্তর খুঁজতে একাধিক দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। এরই মাঝে থেমে নেই রাজনৈতিক আঁচকাচকি। যারা বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি, যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না, এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে। আমরা যদি হত্যার বিনিময়ে হত্যাতে যাই, তাহলে তৃণমূলের বর্বর অসভ্যদের সাথে সভ্য বিজেপির পার্থক্যটা কি করে বোঝা যাবে? মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে বাংলার উন্নয়ন করা। আমরা বাংলাকে সোনার বাংলা করব, এই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। আমাদের গৃহমন্ত্রী বলেছে এই জাতীয় যারা ঘটনা ঘটাবে তাদের উল্টো করে টানিয়ে দেবে। অতএব উল্টো করে টানানোর কথা যখন বলেছি, তখন উল্টো করেই টানানো হবে, কিন্তু যাই হবে আইন মোতাবেকে হবে। আমরা যদি এখন তৃণমূলের মতো বোম বাঁধার জন্য সব কার্যকর্তাকে রিলিজ করে দিই, তাহলে স্বাভাবিকভাবে পশ্চিমবাংলা সেই কংগ্রেস আমল থেকে যে বোমের বারুদের গন্ধ শুকে এসছে, তাই আমরা মায়ের কোল খালি করাতে চাই না। অতএব সেই কারণের জন্য যারা অত্যাচারী, যারা অসভ্য বর্বর, সেই অসভ্য বর্বর তৃণমূল কংগ্রেসকে শুধু সরকারটা আর 2 দিনের মধ্যে আসবে, তারপরে দেখবেন কি করে ব্যাকাকে সোজা করতে হয়, কি করে গণতন্ত্র হত্যাকারীকে গণতন্ত্রের পাঠ পড়াতে হয়, আপনারা দেখবেন। এমন অবস্থায় শুভেন্দু অধিকারী বললেন তার জন্যেই খুন হয়েছেন চন্দ্রনাথ। বলেন তার আত্মসহায়ক বলেই আর শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছে বলে খুন হতে হলো চন্দ্রনাথকে। তিনি আরও বলেন চন্দ্রনাথের কোনো অপরাধের ইতিহাস নেই, সরাসরি রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সহায়ক হওয়ার জন্যই ওকে খুন করা হয়েছে। তার অপরাধ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক, তাই এই রাষ্ট্রবাদী যুবককে অকালে পরিকল্পিতভাবে এবং একদম গত 3-4 দিন ধরে রেকি করে যেভাবে 5টি বুলেট তার শরীরে বিদ্ধ করা হয়েছে, যেভাবে তার মুখকে স্কেচ করে তাকে এই তো সামনে রিপাবলিকের একদম ক্যামেরাটা মুখের সামনে ঢুকিয়ে দিয়েছে, কাউকে কোনো স্পেসই দিচ্ছে না, এটা তো ঠিক নয় না। আমি ভারতীয় জনতা পার্টির প্রচুর সাধারণ মানুষকে ধন্যবাদ দেব, তারা চন্দ্রনাথ রথের এবং এই বেদনাহত মুহূর্তে আমার পাশে দাঁড়িয়েছে। আমার দল ভারতীয় জনতা পার্টি
আর রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীনজি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি থেকে মাননীয় রাষ্ট্রীয় সংগঠন সাধারণ সম্পাদক DL সরকারজি থেকে তারা প্রত্যেকেই গতকাল থেকে অদ্যবধি বারে বারে আমার বা রথের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দলের পক্ষে শ্রমিক বরযাত্র দাস সহ রাজ্যসভার মেম্বার আউদ্দার সহ এখনো দেখছেন দুপাশে দুজন এমপি আমার সাথে জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের খগেন মুর্মু, একাধিক বিধায়ক, অসংখ্য কার্যকর্তা, এমনকি প্রচুর বারাসাত মধ্যমগ্রামের বামফ্রন্টের বিভিন্ন শরীর তারাও এখানে এসে শ্রদ্ধা জানিয়েছেন, তার কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন, আমার কাছেও এসেছেন। কারণ এটা আমার ব্যক্তিগত লস, আমার নিজেকে পরিবারের কাছে আমি যদি বা বিরোধী দলনেতা না হতাম হয়তো তাকে টার্গেট করতাম, আমি যদি ভবানীপুরে না জিততাম তাহলে হয়তো ওকে টার্গেট করতাম। তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে একের পর এক নতুন তথ্য। সিসিটিভি ফুটেজ, ফোন কলের টাইমলাইন, ভুয়ো নম্বর প্লেট, সবকিছু মিলিয়ে তদন্তকারীদের অনুমান গোটা হামলাটা ছিল অত্যন্ত পরিকল্পিত। কে বা কারা ছক কষেছিল তার উত্তর খুঁজতে একাধিক সূত্র ধরে এগোচ্ছে তদন্তকারী দল। তবে এখনও অধরা মূল চক্রী। আর সেই রহস্যের মাঝেই রাজনৈতিক তরজা পৌঁছে গিয়েছে চরমে। শুভেন্দু অধিকারীর দাবি তাকে রাজনৈতিকভাবে আঘাত করতেই টার্গেট করা হয়েছে তার ঘনিষ্ঠ সহকারীকে। অন্যদিকে শাসক দলের বিবৃতিতে উঠে এসেছে সিবিআই তদন্তের দাবি। কিন্তু রাজনৈতিক চাপানোতুরের বাইরে দোহারিয়ার সেই বাড়িতে এখন শুধু শোক আনা আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।